মিডিয়ার পরিণত হয়েছে, কারণ এই মিডিয়াগুলোর পরিস্থিতি খুব খারাপ জায়গায়। কারণ তারা তেলা মাথায় তেল দেয়, শুকনো মাথায় কেউ তেল দেয় না। এই কথা বলার মানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হলে বাংলায় আন্দোলন করো না, দিল্লি গিয়ে আন্দোলন করো। বাংলায় ওয়াকআপ নিয়ে কোনো সাবজেক্ট নেই, বাংলায় ওয়াকআপ নিয়ে কোনো কোশ্চেন নেই। মমতা ব্যানার্জি জোর গলা চিৎকার চেঁচামেচি করে বলেছিলেন, আর তার নেতারা হাত ধুয়ে রাস্তায় নেমে পড়েছিল। তারাই বলেছিল এখানে এসআইআর এনআরসি সিএ কিচ্ছু হবে না। বলার পরে তারা প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণে হিন্দু মুসলমান রীতিমতো সবার সাথে বাংলার মুখ্যমন্ত্রী বাংলা কথা চিটিংবাজি করেছে, বাংলা কথা বাংলার মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেছে, বাংলা কথা বাংলার মানুষের সঙ্গে রীতিমতো প্রতারণা করেছে। আমি কামরুজ্জামান সাহেবের ধন্যবাদ জানাই, তিনি সঠিক তুলে ধরছেন। ধন্যবাদ জানাই নওশাদ সিদ্দিকীকে, ধন্যবাদ জানাই ইমতিয়াজ মোল্লাকে, ধন্যবাদ জানাই অন্যান্য সংগঠনের নেতৃত্বদের। তারা রাস্তায় নেমেছে এবং অনেকে সত্য কথাটা সঠিকভাবে বলছে না, ভদ্র ভাষায় বলছে। আমরা ভদ্রতা হারিয়ে ফেলেছি, কারণ এই মমতা ব্যানার্জির ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে প্রায় 750 মানুষ মিথ্যা মামলায় ফাঁসিয়েছে এই মমতা ব্যানার্জি। আর আজ কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা ইমাম মুয়াজ্জিনের নাম করে নামধারী মুসলমানরা এই তোলামূলের হয়ে, এই বিজয়মূলের হয়ে দালালি করছে। বড় দুঃখের বিষয়, বড় লজ্জার বিষয়, বড় ঘৃণার বিষয়। কারণ এই তোলামূল আর বিজয়মূল একসঙ্গে থেকে বাংলার যেমন হিন্দুদের সঙ্গে প্রতারণা করেছে, এসআইআর নাম করে তাদের বিচ্ছিন্নতা লড়াইয়ের মধ্যে ফেলেছে, তেমন আগামী দিনে আরো লক্ষ লক্ষ বাংলার হিন্দু মুসলমান ভোটার হবে, আসামের মতো জেলে যাবে এই মমতা ব্যানার্জি আর বিজেপির জন্য। কারণ এরা সবাই ধোঁকাবাজ। এদের কাজ অর্থগতি ক্ষমতার লোভের জন্য মানুষের সঙ্গে চিটিংবাজি শুরু করেছেন। যেমন ওয়াকআপ নিয়ে বলি, রেল এবং বিমানের পর তৃতীয় প্রপার্টি হলো ওয়াকআপ। এই ওয়াকআপ সম্পত্তির মানে কি? আল্লাহর রাস্তে মসজিদের নামে যে সমস্ত জায়গা দান করা হয়েছে, গোরস্থানের নামে যেসব জায়গা দান করা হয়েছে, বা মাজারের নামে খানকার নামে যেসব দান করা আছে, হঠাৎ করে বাংলা পোর্টালে মেরে দেখুন সেই জমিগুলো কোথায় গেছে। হঠাৎ করে গেছে উত্তর 24 পরগনা জেলা শাসকের নামে হয়ে গেছে, নদিয়ায় জেলা শাসকের নাম হয়ে গেছে, দক্ষিণ 24 পরগনা সহ গোটা পশ্চিমবঙ্গে এই একই চিত্র তৈরি করতে চাইছে। মানে জলে ঘা দিয়ে উনি মাছের শক্তি বুঝতে চাইছেন। ফলে আমি বাংলার মানুষের কাছে বলবো, এই মুখোশধারী মামাটি মানুষ, যাত্রা, নাটক, থিয়েটার, এই মুখ্যমন্ত্রী দিয়ে আর বিশ্বাস করা যাবে না। কারণ এনার মুখ আর মুখোশ আলাদা, ইনি সঠিক কথা বলতে পারেন না, ইনি মানুষের সঙ্গে ঠকাচ্ছে। দিতে পারবে নামধারী সিদ্দিকুল্লাহ চৌধুরী, জাভেদ খান, ফিরোজ হাকিম, শওকত মোল্লা সহ সমস্ত মুসলিম তৃণমূলের নেতারা জবাব দিতে পারবে? আজ তারা বলেছিল এখানটা আমরা এসআইআর হতে দেবো না, তাহলে আজকের সেই এসআইআর ফর্ম বিলি করছে কারা? তাদের লোকেরা। আজ ওয়াকআপের সম্পত্তিগুলো 5ই ডিসেম্বর সময় দেওয়া ছিল, হঠাৎ করে রাতারাতি 8-10 দিন টাইম দিল। আমরা বিভিন্ন সংগঠন বিভিন্ন জায়গায় অলরেডি ভাবে ওয়াকআপ ডিপার্টমেন্টের ডেপুটেশন দিয়ে আবেদন করা হয়েছে এবং আপনাদের মাধ্যমে বলতে চাই, 5 দিনে সন্ধ্যেবেলা দেখাশোনা, ভোরবেলা বিয়ে, তারপর দিন এলে বউ ছেলে কোলে নিয়ে, এই প্রতারণা চলবে না। বলতে পারত রাতারাতি না করে আমরা 1 মাস সময় দিলাম, 2 মাস সময় দিলাম, 2 মাসের মধ্যে আপনাদের ওয়াকআপ এস্টেটের সমস্ত মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ, কবরস্থান আপনারা বাংলা পোর্টালে অনলাইনে জমা করুন পেপার। কিন্তু সেটা সময় না দিয়ে রাতারাতি বসে সিদ্ধান্ত করলেন মোদি আর দিদি, তোলামূল আর বিজেমূল গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে হঠাৎ অল্প কয়েকটা দিন সময় দিলেন। কদিন? মাত্র 15 দিন মতো সময়। 15 দিনের মধ্যে তারা দিশেহারা, কোথায় কি করবো বুঝতে পারলেন না। তাহলে এই কদিনের মধ্যে কাগজপত্র জোগাড় করা সবার পক্ষে সম্ভব নেই, বুঝতে সময় লাগবে 1 মাস। তাহলে দেবে কোথায়? সেখানে 5ই ডিসেম্বর এখনো টাইম আছে, আজ সবে 2 তারিখ। 1 তারিখে কালকেরে আমরা যখন বাংলা পোর্টালের এই সমস্ত ঘটনাগুলো দেখলাম, আমাদের মাথায় বাজ পড়ে গেছে। আমরা যারা সামাজিক মানুষ, আমরা যারা মানবাধিকার সংগঠনের মানুষ, আমরা যারা সামাজিক হিন্দু মুসলমানের সুখ দুঃখের সাথী ভাগিদার, আমাদের কাছে যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছে। কত বড় প্রতারক এই মমতা বন্দ্যোপাধ্যায়, কত বড় চিটিংবাজের দল এই তৃণমূল কংগ্রেস, কত বড় ধোঁকাবাজ এই তৃণমূল দল। ফলে আজ কোনো যদি ভালো মানবিক মুসলমান তৃণমূলের নাম করে, তার মুখ অপবিত্র হয়ে যাবে, ঘৃণা হয়ে যাবে। আজ যদি তৃণমূলের নাম কোনো জানাশোনা মুসলমান নেয়, তার নামাজ হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ এত বড় দায়িত্ব এই কারণে নিয়েছি,
আমরা বারবার জানি অন্যায় দেখলে প্রতিবাদ করো, বাউ থাকলে রক্ষণ, না পারলে মন থেকে ঘৃণা করো। আর সে আমার বাপ ঠাকুরদার গরুস্থান নিয়ে নেবে, আমাদের মাদ্রাসা মসজিদ নিয়ে নেবে, ঈদগাহ নিয়ে নেবে। এত বড় জালিয়াত মুখ্যমন্ত্রী। খালি বোরকা মুড়ি দিয়ে ভোটের স্বার্থের জন্য, দলের স্বার্থ থেকে ইফতার পার্টিকে বলতেন খোদা হাফেজ মাশাআল্লাহ ইনশাল্লাহ। তিনি এমনিভাবে কলকাতার ধর্মতলা এলকিন রোডে সেখানে মিছিল ঈদের নামাজ পড়ে মানুষকে ধোঁকা দিতে যেতেন। এখন বোঝা গেল এর মুখ আর মুখোশ আলাদা। যেমনও বলতেন মা মাটি মানুষ, যাত্রা নাটক থিয়েটার, আস্থা বাস্তবে রূপ দিয়ে প্রমাণ করে দিলেন যে 5ই ডিসেম্বর আসার আগে ও মোল্লা তোমাদের চট গুড়িয়ে দিলাম। আজ এই দাড়িওয়ালা চাপওয়ালা টুপিওয়ালা মানুষ এবার ভাবতে হবে আমরা কাপুরুষদের পেছনে না থেকে আসুন যারা ন্যায়সঙ্গত, যাদের মধ্যে মানবতা আছে, যাদের মধ্যে বিবেক আছে, সে হিন্দু, সে মুসলমান, সে দলিত, সে আদিবাসী, সে খ্রিস্টান, সবাই আমাদের ভাই, আমরা মানুষ, সবার রক্ত লাল, সবার মুখ আছে কথা বলি, আমাদের সুন্দর মিলনস্থিতি গড়ে এই দেশের সংবিধানের স্বার্থে, দেশের সংবিধানের নিয়ম অনুযায়ী আমরা একসঙ্গে থাকবো, লড়বো, বাঁচবো, দেশ জাত সমাজের জন্য লড়বো। শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান প্রত্যেক দিকে লক্ষ্য রেখে এই দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এক হব। আপনি যারা নাম বললেন ফিরাদ হাকিম এবং শওকত মোল্লা, এরা ইতিমধ্যে বলছেন যে যে ওয়াকফ সম্পত্তি বেদখল আছে সেগুলোকে দখল করার জন্য মুখ্যমন্ত্রী ওই অমিত পটালে সব করতে বলছে। দেখুন অলরেডি এর আগে মমতা ব্যানার্জি তাদের নয়নের মণি, তাদের দিদি, তাদের মা, তাদের বৌদি, তিনি কেন বললেন কথাটা? এই মমতা বৌদি ভালো করে জানে এগুলো প্রতারণা। ফলে শওকত বলতে পারে দিদি, সিদ্দিকুল্লাহ বলতে পারে দিদি, জাভেদ খান বলতে দিদি, কিন্তু এই মমতা বৌদি উনি ভালো করে জানেন যে বাংলার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কথাটা বলতে হবে। কারণ তিনি প্রত্যেকটা কথার কাজের মধ্যে দূরত্ব করেছে। যদি তা না করতেন তার কথার কাজে মিল থাকতো। কারণ তার নেতারা ৭৫,০০০ একর ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গের বেনামি ভাবে দখল করে রেখেছে এই বৌদিমণির দল তৃণমূল কংগ্রেস। ফলে এটা জানে মানুষ, বাংলার মানুষও জানে, সেই জন্য করে সেটা গায়ে লাগবে বলে বলেছে ওয়াকফ নিয়ে আন্দোলন না করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না। কারণ এরা তো বিজেমূলের ঘরে জন্মেছে তৃণমূল, তাই বিজেমূলের সন্তুষ্ট করার জন্য, তাদের দালালি করার জন্য বাংলার মানুষের সঙ্গে আরেকবার প্রতারণা সামনে এসেছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে বলতে পারি আপনারা সতর্ক হন। আপনি মানব অধিকার